সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 50 মিনিট সেখানে সময় দেওয়া থাকবে। ওকে, প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে সেগুলো দেখে নাও। ভৌত পরিবেশ থেকে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি এইগুলো, এছাড়া পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। ওকে, এই সমস্ত অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এরপর তোমরা দেখে নাও কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। দেখো, প্রথমে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এগুলো তোমাদের আলো অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, বাদবাকি অধ্যায়গুলো থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। 1 নম্বর করে প্রশ্নের মান 6 নম্বর। এরপর 5টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে। তো 1 নম্বর মানের প্রশ্ন তোমাদের থাকছে টোটাল 11টা, 5 আর 6 11 নম্বর। এরপর হচ্ছে একটা 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 একে 2 নম্বর, এবং 4টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 4 12 নম্বর। এরকম করে টোটাল 25 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে সেকেন্ড ইউনিট টেস্টে, এবং সেখানে 50 মিনিটের সময় কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই আমরা। তার আগে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ঠিক আছে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ওকে, তো এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে নেবে। ওকে, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9907940716, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ কিন্তু পাঠাতে পারো। এবার দেখো এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 6টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, অবশীর্ষ, সমকোণী না সদ। তো আয়নায় গঠিত যে প্রতিবিম্ব সেটা হচ্ছে সমশীর্ষ। 2 নম্বর দাগে টর্চের সেলের শক্তির যে রূপান্তর ঘটে তা হলো রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তিতে, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে, তাপ শক্তি আলোক শক্তিতে। তো টর্চের সেল বা টর্চের যে ব্যাটারি, ঠিক আছে, সেখানে শক্তির কিরকম রূপান্তর হয় না রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বর দেখা হচ্ছে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে, সেটা হচ্ছে নাইক্রোম, ফিউজার, টিন না ট্যাংস্টেন। তো বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন ধাতু দিয়ে। 4 নম্বর দেখা হচ্ছে আলো হলো পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত মূল, অস্থানিক মূল না কোনোটি নয়। তা আলো হচ্ছে একটি পরিবর্তিত কাণ্ড। 5 নম্বর দেখে লাইকেনের রং বদলায়, আকাশ মেঘলা থাকলে, বাতাস দূষিত হলে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলে, বাতাস দূষণমুক্ত হলে। তো লাইকেনের রং বদলায় বাতাস বেশি দূষিত হলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর দাগে লোহিত রক্তকণিকা সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন সি, ভিটামিন ডি। লোহিত রক্তকণিকা সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে ভিটামিন B12। 2 নম্বর দেখা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 একে 5 নম্বর। 2 এর 1 নম্বর দেখে কোন ভিটামিনের অভাবে মুখে ঘা বা মাড়ি ফোলে। উত্তর লিখবে ভিটামিন সি এর অভাবে মুখে ঘা বা মাড়ি ফোলে। 2 নম্বর হচ্ছে গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে। তো গাছের পাতা অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে। 3 নম্বর পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয় তাকে কি বলে। তো পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয় তাকে বলা হয় অস্থানিক মূল। 4 নম্বর দাগে 2টি অপ্রচলিত শক্তির নাম লেখো। 2টি অপ্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, এইগুলো। 5 নম্বর দাগে 0 ডিগ্রি উষ্ণতার বরফ এবং 0 ডিগ্রি উষ্ণতার জল কোনটি বেশি ঠান্ডা। উত্তর লিখবে 0 ডিগ্রি উষ্ণতা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ বেশি ঠান্ডা, ঠিক আছে। 3 নম্বর দেখা হচ্ছে তড়িৎ চুম্বকের 4টি ব্যবহার লেখো। প্রশ্নের মান 2 নম্বর। তো 1 নম্বর ব্যবহার হচ্ছে স্পিকার, মাইক্রোফোন, কলিং বেল ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে লোহা ও ইস্পাতের ভারী জিনিস ওঠানামা করার কাজে যে ক্রেন ব্যবহার করা হয় তাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে চোখের ভিতর লোহা বা ইস্পাতের ছোট কণা ঢুকলে তা বের করার কাজে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 4 নম্বর মোটর, ডাইনামো প্রভৃতি যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তো এইগুলো হচ্ছে তড়িৎ চুম্বকের ব্যবহার। এরপর দেখো 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 4 12 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে চিত্রসহ একটি মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো একটি আদর্শ মূলের 4টি অংশ, ঠিক আছে, যথা 1 নম্বর হচ্ছে মূলত্র অঞ্চল, 2 নম্বর বর্ধনশীল অঞ্চল, 3 নম্বর হচ্ছে মূলরম অঞ্চল, 4 নম্বর হচ্ছে স্থায়ী অঞ্চল, ঠিক আছে।
এবার একটি মূলের বিভিন্ন অংশগুলো তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে। এটা হচ্ছে মূলোত্তর অঞ্চল, ঠিক আছে, এটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, এই অংশটা, এটা হচ্ছে মূলরম অঞ্চল, আর সবার উপরে এটা হচ্ছে স্থায়ী অঞ্চল, ঠিক আছে। এরকম করে আমরা প্রশ্নের উত্তরটাকে লিখলাম। পরের প্রশ্ন দেখো, 2 নম্বরে যেটা রয়েছে, জবা ফুলের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো একটি জবা ফুল তোমাদের আঁকতে হবে, একে এর বিভিন্ন অংশগুলো কিন্তু চিহ্নিত করে দেখাতে হবে। যেমন এটাকে বলা হয় পুষ্পাক্ষ, ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে বৃত্তি, আর এই যে এটা এই যে ফুলের যে পাপড়ি, এগুলো বলা হয় পাপড়ি বা দল বা দলমণ্ডল। আর এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে কি গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এই যে গর্ভদণ্ড। তো এরকম করে কিন্তু এগুলোকে চিহ্নিত করে দেখাতে হবে তোমাদের একটা জবা ফুলের চিত্র এঁকে। এরপর 3 নম্বর দেখে বীজ কয় প্রকার ও কি কি। তো বীজ 3 প্রকার, যেমন একবীজপত্রী বীজ, দ্বিবীজপত্রী বীজ এবং বহুবীজপত্রী বীজ। ওকে, একবীজপত্রী বীজ কাকে বলে না, বীজে একটি বীজপত্র থাকলে তাকে একবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে ধান, ভুট্টা ইত্যাদি, এগুলো হচ্ছে একবীজপত্রী বীজ। দ্বিবীজপত্রী কাকে বলে, বীজে দুটি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে মটর, ছোলা, কুমড়ো ইত্যাদি। আর বহুবীজপত্রী কাকে বলে না, বীজে 2-এর বেশি বীজপত্র থাকলে তাকে বহুবীজপত্রী বীজ বলে, যেমন পাইন, এটা হচ্ছে বহুবীজপত্রী। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর দেখে পৃথিবী একটি বিরাট চুম্বক, তুমি কিভাবে এটা প্রমাণ করবে। তো পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, তার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে, এর ফলে কি হয়, 1 নম্বর হচ্ছে চৌম্বক শলাকার দিকদর্শী ধর্ম দেখা যায় এবং কম্পাসের দিক নির্ণয় ক্ষমতার ব্যবহার করা যায়। 2 নম্বর হচ্ছে পরিযায়ী পাখি এবং পরিযায়ী কিছু কচ্ছপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে অনুসরণ করে উষ্ণ শীতের দিনে স্থানান্তরিত হয়। 3 নম্বর হচ্ছে মহাবিশ্ব থেকে এক ধরনের মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, এদের অধিকাংশই হলো তড়িৎযুক্ত কণিকা, ঠিক আছে। ভূ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরুজ্যোতি উৎপন্ন হয়। ভূ চৌম্বকত্ব না থাকলে এটি সৃষ্টি হতো না। তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তর যদি পিডিএফ ফাইল পেতে যাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9907940716, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ কিন্তু পাঠাতে পারো। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।